আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন ও সহি হাদিসের আলোকে কষ্ট দেওয়া, আল্লাহকে কষ্ট দেওয়া, আল্লাহর কষ্ট পাওয়ার কথা এসেছে। তাহলে কষ্ট পাওয়া কি আল্লাহর একটি সিফাত? যদি হয় তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা অনুযায়ী এটি কিভাবে বুঝতে হবে? আল্লাহ কষ্ট পান। আদম সন্তান যে গালি দেয়, পরোক্ষভাবে গালি দেয়, সেই গালিতে আল্লাহ কষ্ট পান, এমনভাবে বুঝতে হবে যেমন কষ্ট আমরা পাই সেরকমভাবে নয়। কারণ আল্লাহর কষ্ট পাওয়াতে কোনো ক্ষতি হয় না, আল্লাহর ক্ষতি কেউ কোনো ক্ষতি করতে পারে না। সুতরাং নোকসানহীন, ক্ষতিহীন কষ্ট যে শব্দ এসেছে, সেই কষ্ট তিনি পান, কিন্তু সেই কষ্ট কোনো সৃষ্টির কষ্ট পাওয়ার মতো নয়। ঠিক এইভাবেই বুঝতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন ছিল, আল্লাহ কি অভিমান করেন? অভিমান শব্দ কোরআন হাদিসে কোথাও এসেছে কি না আমার জানা নেই। তার আরবি কি, আর সেই মতে অভিমান শব্দ, আল্লাহ অভিমান করেন, আল্লাহ রাগ করেন, ক্রোধ, তার ক্রোধ আছে, তিনি নারাজ হন, তিনি অপছন্দ করেন, এগুলো এসেছে। কিন্তু অভিমান কথাটা আমার জানা নেই, আমি দুঃখিত।